ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে উলফা থেকে শুরু করে যেখানে যারা অস্ত্র সাপ্লাই দিল সেগুলো আমরা বন্ধ করেছি। আপনি গতকালকে শেখ হাসিনা যেই দেশে গিয়ে আজকের মোদী সাহেবকে সংবর্ধনা দিয়ে এসেছেন, সেই মোদী সাহেবের দল কি বলছে দেখেন। বাংলাদেশের সবচেয়ে বড় কোকা-কোলা হচ্ছে শেখ হাসিনা। এই কথাটা আপনার কাছে প্রশ্ন করলে আপনার খুব অবাক লাগবে, মনে করবেন যে এটা আপনি কেন বললেন, শেখ হাসিনা কি কোনো পণ্য হতে পারে? তো তাই হঠাৎ ভারতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটা কি হলো? দর্শক শ্রোতা, আপনারা জানেন যে তিনি ভারতে গিয়েছেন, নরেন্দ্র মোদী তিনি শপথ গ্রহণ করবেন সে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক শ্রোতা, অবশেষে নরেন্দ্র মোদী তিনি এটা কি করলেন এবং যেটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়ে পড়েছে। তাহলে আগামীতে কি হতে যাচ্ছে? দর্শক শ্রোতা, আজকে ভিডিওর দ্বারা কিন্তু অনেক তথ্য জানা যাবে, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। আপনি গতকালকে শেখ হাসিনা যেই দেশে গিয়ে আজকের মোদী সাহেবকে সংবর্ধনা দিয়ে এসেছেন, সেই মোদী সাহেবের দল কি বলছে দেখেন। ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় ভারতীয়রা। আমার কোন ব্যক্তি বিশেষের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আমার কোনো হিন্দু ধর্মের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আমার কোনো খ্রিস্টানের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু অভিযোগ হচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে না আজকের এই প্যালেস্টাইনের মানুষগুলো নির্যাতিত, নিপীড়িত, তাদের উপরে যে পৈশাচিক নির্যাতন চালানো হচ্ছে, এটা কোনো হিন্দু, মুসলমান কিংবা খ্রিস্টান কারো ধর্মীয় শাস্ত্রে অনুমোদন করে না, সামাজিক শাস্ত্রে অনুমোদন করে না। আমরা যখন কোকা-কোলা নিয়ে বসে আছি, তখন বাংলাদেশের সবচেয়ে বড় কোকা-কোলা হচ্ছে শেখ হাসিনা। এই কথাটা আপনার কাছে প্রশ্ন করলে আপনার খুব অবাক লাগবে, মনে করবেন যে এটা আপনি কেন বললেন। শেখ হাসিনা কি কোনো পণ্য হতে পারে? হ্যাঁ, শেখ হাসিনা হচ্ছে বড় পণ্য বাংলাদেশের প্রেক্ষাপটে। কেন? এই যে পাসপোর্টটা আপনার সামনে ধরে বসে আছি, আজকে রিপন ভাই সামনে আসছেন বিদায় পাসপোর্ট আবার হাজির করতে বাধ্য হলাম। রিপন ভাই আমার সাথে একদিন মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছিল, বলেছিল যে এই পাসপোর্টে এটা মিস্টেক হয়েছে। আমি তার মিস্টেকের প্রমাণ দেখাতে চাই। আজ অবধি পর্যন্ত এই পাসপোর্টে লেখা কি সাগর ভাই? এখানে লেখা আছে দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। কিন্তু এইটা ছিল এক্সেপ্ট ইসরায়েল, যেটার কথা আজ পর্যন্ত বাংলাদেশের বহুবার টকশোতে বলেছি। এখনো এটা নিয়ে সেই ধরনের সামাজিক আন্দোলন গড়ে তোলা যায়নি। তাহলে এই পাসপোর্টটা নিয়ে আমি যখন কথা বলছি, নিশ্চয়ই আপনার কাছে মনে হতে পারে ফয়জুল হক, বিএনপি, জামাত কিংবা চরমনাই হেফাজতদের দালাল তাই এই কথা বলছে। না, আপনার আওয়ামী লীগের নেতা কি বলেছেন দেখেন, এই যে স্ক্রিনশট। পাসপোর্ট থেকে ইসরায়েল ছাড়া শব্দ মুছে ফেলা দুঃখজনক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী। আজকের বিজ্ঞ আলোচক সহ যারা এখানে উপস্থিত আছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতিবাদ আজ বাংলাদেশে যেভাবে জনগণের প্রতিবাদ যে একটা বিশাল শক্তি, এটার প্রমাণ হয়েছে মাত্র 2 দিনের আন্দোলন। এই আন্দোলনটার জন্য একটা মিছিল লাগে না, একটা মিটিং লাগে না, একটা হল রুম ভাড়া করে বক্তব্য দিতে হয় নাই। শুধুমাত্র অনলাইনের কয়েকজন যোদ্ধার অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে সারা বাংলাদেশে আজকের এই কোকা-কোলার যে কোরবানি উপলক্ষে তারা যে বড় ধরনের বিজনেস করতে চেয়েছে, টাকা পয়সা ইনকাম করতে চেয়েছে, তাদের যে একটা বড় শক্তি কাজ করাতে চেয়েছে, সেটা একেবারেই আপনি ধরে নিতে পারেন বিশ্বাস, আমার বিশ্বাস তারা ভেনিশ হয়েছে। হয়তো এটা কতদিন লংজিভিটি থাকবে, কতদিন এই আবেগ অনুভূতি থাকবে, সেটা ভিন্ন তর্কের বিষয়। কিন্তু এই যে কোরবানির ঈদকে টার্গেট নিয়ে তারা যে বিজ্ঞাপন করেছে এবং এই বিজ্ঞাপন করার ভিতরে যেই সকল ব্যক্তিরা অংশগ্রহণ করেছে, তাদের প্রতি মানুষের যে ঘৃণা নতুন করে তৈরি হয়েছে, সেটার দ্বারা প্রমাণ হয় যে যুগের চাহিদার আলোকে আমরা অনলাইনে আমাদের যারা মানুষ রয়েছেন, আপনারা যে কোনো সামাজিক যে কোনো অবক্ষয় রোধে, যে কোনো ধরনের মজলুমের পক্ষে আপনি কিন্তু দাঁড়াতে পারেন, তাতে মানুষের সমর্থন থাকবে। আপনি দেখেন যে গত ঈদেও কিন্তু একটি কন্টেন্ট ক্রিয়েট হয়েছিল আপনার ওয়ালটন নিয়ে। সেই ওয়ালটনে কি হয়েছিল? সে সময় হয়েছিল, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের এই ট্রান্সজেন্ডারকে প্রমোট করা নিয়ে একটি বিতর্ক হয়েছিল। তখন কিন্তু তৎকালীন সেই সময়ের যারা এখানে অভিনয় করেছে, তারা কিন্তু ক্ষমা চাইতে বাধ্য হয়েছে, এমনকি তাদের ঈদ ভেনিশ হয়ে গিয়েছে। আজকে এই যে বাংলাদেশের যে আলোড়নটা তৈরি হয়েছে, এই আলোড়নের মধ্য দিয়ে যে কতগুলো পজিটিভ সাইড হয়েছে, সেটা হচ্ছে আজকের এই বাংলাদেশের যারা আজকের অভিনয় করছে, আজকের নায়ক নায়িকা সাজছে কিংবা সুফি দরবেশ সাজছে, প্রত্যেককেই মাথায় একটি টনক নড়িয়ে দিচ্ছে যে না,
বাংলাদেশি মূল্যবোধ, জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধ, দেশি বিদেশি মূল্যবোধ, বিশেষ করে ধর্মীয় মূল্যবোধ, সেটা আন্তর্জাতিক পর্যায়ে থাকলেও সেটাকে কোনোভাবে কটূক্তি করে যারাই অভিনয় করবে তাদের কিন্তু দিনকাল ভালো যাবে না। আজকে আমাদের এই যে আরিফ ভাই কিন্তু একটি কথা বলার চেষ্টা করেছেন যে কন্টেন্ট ক্রিয়েটর বা বিভিন্ন মানুষদের আয় উন্নতির একটি জায়গা হচ্ছে এই মাধ্যম। আজকে যারা নাটক করছে, অভিনয় করছে, তাদের আয় উদ্যমের মাধ্যম কি এটা নয়? তারা আমাদের ভিউকে পুঁজি করে তারপরে বড় বড় গাড়ি বাড়ি নিয়ে চলছে, অথচ তারা বাংলাদেশের মানুষের মূল্যবোধই জানে না, অথচ তারা বাংলাদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধই জানে না। আমি বলছি না যে বাংলাদেশ থেকে সিনেমা হল বন্ধ করে দিন, আমি বলছি না বাংলাদেশ থেকে কালকেই নাটক সিনেমা বন্ধ করে দিন, সেটা আমি বলছি না। কিন্তু যে লোক নাটক করছে, সিনেমা করছে, তার এতটুকু বুঝ জ্ঞান যদি না থাকে যে আমি যেই দেশে বসবাস করছি সেই দেশের মানুষের মূল্যবোধটা কোথায়, তাহলে তাদের বিরুদ্ধে তো আজকের এই ধরনের প্রতিবাদ থাকবেই। আপনি মনে করেন আজকে দেখেন আপনারা যেই কথা নিয়ে আসছেন, আমার খুব হাসি লাগে। হাসি লাগে এজন্য, আমরা যখন কোকাকোলা নিয়ে বসে আছি তখন বাংলাদেশের সবচেয়ে বড় কোকাকোলা হচ্ছে শেখ হাসিনা। এই কথাটা আপনার কাছে প্রশ্ন করলে আপনার খুব অবাক লাগবে, মনে করবেন যে এটা আপনি কেন বললেন? শেখ হাসিনা কি কোনো পণ্য হতে পারে? হ্যাঁ, শেখ হাসিনা হচ্ছে বড় পণ্য বাংলাদেশের প্রেক্ষাপটে। কেন? এই যে পাসপোর্টটা আপনার সামনে ধরে বসে আছি, আজকে রিপন ভাই সামনে আসছেন বিদায় পাসপোর্ট আবার হাজির করতে বাধ্য হলাম। রিপন ভাই আমার সাথে একদিন মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছিল, বলেছিল যে এই পাসপোর্টে এটা মিস্টেক হয়েছে। আমি তার মিস্টেকের প্রমাণ দেখাতে চাই। আজ অবধি পর্যন্ত এই পাসপোর্টে লেখা কি সাগর ভাই? এখানে লেখা আছে দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, কিন্তু এইটা ছিল এক্সেপ্ট ইসরায়েল, যেটার কথা আজ পর্যন্ত বাংলাদেশের বহুবার টকশোতে বলেছি। এখনো এটা নিয়ে সেই ধরনের সামাজিক আন্দোলন গড়ে তোলা যায়নি। তাহলে এই পাসপোর্টটা নিয়ে আমি যখন কথা বলছি, নিশ্চয়ই আপনার কাছে মনে হতে পারে ফয়জুল হক বিএনপি জামাত কিংবা চরমনাই হেফাজতদের দালাল তাই এই কথা বলছে। না, আপনার আওয়ামী লীগের নেতা কি বলেছেন দেখেন, এই যে স্ক্রিনশট, পাসপোর্ট থেকে ইসরায়েল ছাড়া শব্দ মুছে ফেলা দুঃখজনক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী। তাহলে রিপন সাহেবরা কোথায় গিয়ে দাঁড়াবেন? কোথায় আপনার সেই ভুলিজুরি যে আপনি আমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে বলেছিলেন যে না পাসপোর্টে এটা মিস্টেক হয়েছে? মিস্টেক হয়ে থাকলে একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দুঃখ করে বলছে যে পাসপোর্ট থেকে ইসরায়েল ছাড়া শব্দ এটা মুছে ফেলা অন্যায়। তাহলে এই পাসপোর্ট থেকে এই শব্দটা কার তথ্যের ভিত্তিতে, কার নির্দেশনায় আপনি ইসরায়েলটাকে মুছে ফেলে দিয়েছেন? বাংলাদেশের সমগ্র মানুষকে, এই যে কোকাকোলার বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন, আপনাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে আমার পাসপোর্টে আবার। তো দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার নরেন্দ্র মোদীর শপথ নেওয়ার কথা রয়েছে। সকাল 10:15টার পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। নয়াদিল্লির পালাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশের হাই কমিশনার মুস্তাফিজুর রহমান এবং ভারত সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। রবিবার সন্ধ্যায় শপথ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। এরপর তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন। বৈঠক শেষে যোগ দেবেন ভারতের রাষ্ট্রপতি আয়োজিত নৈশভোজে। এর আগে গেল বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে শেখ হাসিনাকে শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।